ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সাদাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সপ্তম বার্ষিকী তাফসীর মাহফিল। সম্মানিত হাজিরিন, আসুন সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কোরআন কার কথা? আসতে বলবেন না। কোরআন কার কথা? নাজিল করেছেন কে? মরা লোকের জন্য না জিন্দা লোকের জন্য? কিন্তু আজকে কোরআন তেলাওয়াত হয় বেশি, মানুষ জিন্দা থাকা অবস্থানে মরলে পড়ে। আলহামদুলিল্লাহ। লিয়ুনযিরা মান কানা হাইয়া, কোরআন নাজিল হয়েছে জিন্দা লোকের জন্য। কোরআন নাজিল হয়েছে এই পৃথিবীর মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সমাজ যেন ত্রাস মুক্ত হয়, সমাজে যেন নিরাপত্তা নিশ্চিত হয়, এই জন্য কোরআন নাজিল হয়েছে। এই পৃথিবীর মানুষ দুটা জিনিস চায়, একটা হচ্ছে টেনশন মুক্ত, ত্রাস মুক্ত, আর ক্ষুধা মুক্ত থাকতে চায়। মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটা: অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এই মৌলিক যে চাহিদা, এই চাহিদার আন্দোলন এই পৃথিবীর কত দলের লোকেরা করে যাচ্ছে। এক একজন এক একটা তন্ত্রমন্ত্র নিয়ে এসে বলছে সকল চাহিদা আমরা পূরণ করে দেব, এই আইনকে আপনারা ফলো করেন। কিন্তু আল্লাহ বলছেন না, তোমার এই মৌলিক পাঁচটা চাহিদা আমি আল্লাহ নিজে পূরণ করব, কাজ করতে হবে শুধু একটা। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও বান্দা, তুমি কি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, টেনশন মুক্ত থাকতে চাও নাকি? নিরাপত্তা পেতে চাও নাকি? সকল চাহিদা পূরণ হয়ে যাবে। তোমার শুধু একটা কাজ করতে হবে, সেটা হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার জন্য শুধু একটা কাজ, সেটা হলো কারো গোলামি করা যাবে না। এই ঘরের যিনি মালিক, এই ঘর বলতে আল্লাহর ঘরকে বোঝানো হয়েছে, কাবা ঘরকে বোঝানো হয়েছে। এই কাবার যিনি মালিক, এই ঘরের যিনি মালিক, সেই ঘরের মালিকের তোমরা ইবাদত করবে। তিনি তোমাদেরকে ক্ষুধা থেকে বাঁচাবেন এবং ত্রাস মুক্ত অবস্থায় তোমাদেরকে নিরাপত্তা দিবেন। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। কিন্তু সমস্যা হলো, হয়তো আপনি বলবেন, হুজুর আমরা তো ইবাদত করছি, আজান হচ্ছে, মসজিদে যাচ্ছি, রোজার মাস আসতেছে, 30টা রোজা রাখতেছি, টাকা আছে, হজে যাচ্ছি, মাদ্রাসার এতিমদের পাশে দাঁড়াচ্ছি, খেদমত করছি, কোনো কিছু তো বাদ নেই। আমরা অনেকে ভাবি এই এতটুকুন কাজগুলি মনে হয় ইবাদত। কিন্তু আমি রাস্তায় হাঁটতে নিয়ে আমার পায়ের উপরে সামনে একটা আদলা ইট পড়ে আছে, একটা খোয়া পড়ে আছে। মানুষের পা পড়লে সে তার পা পিছলে তার পা ভেঙে যেতে পারে।
আমি এটাকে আস্তে করে সরায়া পাশে রেখে দিলাম, এটা কি ইবাদত না? আস্তে বলেন, এটা কি ইবাদত না? আমরা যদি ক্ষুধামুক্ত থাকতে চাই, নিরাপত্তা যদি পেতে চাই, সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, নিজের জীবনের নিরাপত্তা, সকল নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জমিনে কারো ইবাদত করা যাবে না, কারো আইন কানুন মেনে নেওয়া যাবে না। আইন কানুন মেনে নিতে হবে কার? আসতে বলবেন না, কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়, সব জায়গায় মেনে নিতে হবে। কারণ আমি এই দুনিয়াতে কেন আসছি, কি জন্য আসছি, এই জমিনে আসার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। আমি কেন বানিয়েছি তোমাদেরকে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার হুকুমকে মেনে চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, তুমি কি সফল হতে চাও নাকি? তুমি কি সফলতা পেতে চাও নাকি? আমি তোমাকে কিছু বিষয় জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা যদি সফল হতে চাও, কারোর সামনে মাথা নত করবে না, কারোর সামনে তোমরা মস্তক অবনত করবে না, এই দুনিয়ার কোন আইন কানুনকে মানবে না, এই দুনিয়ার কোন হুকুমকে মানবে না। তোমরা রুকু করবে কার জন্য? রুকু করবে কার জন্য? সেজদা দেব কার জন্য? ইবাদত করব কার? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল, ওই সমস্ত মুমিনদেরকে জানিয়ে দেন যারা তওবা করবে, যারা ইবাদত করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায়া নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে আজকে ওপেন একটা মানুষ আরেকটা মানুষকে সিজদা দিচ্ছে। আছে না এরকম দরবার? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হয়তো এলাকায় কম থাকতে পারে, এলাকায় এটা নেই বললেই চলে। আমি যতটুকু জানি মোটামুটি আপনাদের এলাকা অনেক অঞ্চল থেকে অনেকটা ভালো আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ আরেকজন মানুষের কাছে চাইতে পারে না। চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? সেদিন একটা ছেলে সাউথ কোরিয়া যাবে চাকরি করার জন্য, আমার পরিচিত জনের মধ্যে। সে করলো কি, দুটো ছাগল জব করলো। দুটো ছাগল জব করে একটা গাড়ি ভাড়া করে কোন একটা বাবার দরবারে চলে গেল। সে বাবা বেঁচে নাই, সে বাবা কবরে আছে, মানে কবরবাসীকে সে ছাগল খাওয়াবে। এরকম শিরকি চেতনার লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে।
আমার বন্ধুগণ, পৃথিবীর কোন জীবিত মানুষ আপনার কোনো কিছুই করতে পারবে না, মরা মানুষও কিছু করতে পারবে না। আমারও যদি কোনো কল্যাণ করতে চান, কল্যাণ করবেন কে? আমার যদি আল্লাহ ক্ষতি করতে চান, একমাত্র ক্ষতি করার যোগ্যতা কার আছে? গোটা পৃথিবীর মানুষ আপনার দুই পা ধরে নিচের দিকে টানায়, নিচের দিকে টেনে আনে, আর আমার আল্লাহ যদি আপনাকে কাঁধের উপরে উঠান, পৃথিবীর কোনো মানুষ পা ধরে টেনে নিচের দিকে নামাতে পারবেন না। আল্লাহ যাকে তুলবেন পৃথিবীর। অতএব সকল কিছু চাইতে হবে কার কাছে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। বাসের আগে লেখা দেখলাম সেদিন একটা বাস আসতেছে, লেখছে বাবার নামে পথ চলিলাম। কার নামে? বাবার নামে হবে না কার নামে হবে? বলেন কার নামে? আল্লাহ। কোন বাবা? যে বাবা ওরে জন্ম দেয় নাই। তার ওটা কি আসল হলো না নকল হলো? আসল না নকল? আমাদের বাবা সবার বাড়িতে আছে, অনেকে ইন্তেকাল করেছেন, বাড়িতে মা আছে, আমরা তাদের খেদমত করব। পৃথিবীতে সবচাইতে একজন মানুষের কাছে সম্মানিত দুজন ব্যক্তি থাকেন, তিনি হচ্ছেন মার বাবা। এই দুজন খুশি, আমার আল্লাহ তাআলার অফিস খুশি। এই দুইজন নারাজ, আল্লাহ তাআলা নিজেও নারাজ। মার হাতে বেদনা কিনে দেয় না, বাবার হাতে একটা ফল কিনে দেয় না, কিন্তু বাবার দরবারে গরু পাঠায়। যে গরু পাঠায় সে আরেক বলদ, ঠিক কিনা? যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল। অতএব আমার সকল, হ্যাঁ ও ছাগল না, যে ছাগল পাঠায় সে আরেক পাগল। ওয়াজ কি শুধু আমি পারি? ওয়াজ দেখি আপনারাও পারেন। বলি আলহামদুলিল্লাহ। আমাকে সবাই সময় দেবেন? সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে রুকু করব কার কাছে? সেজদা দেব কাকে? ইবাদত করব কার? বিড়ি টানবো কার নামে? বলেন। আচ্ছা, বিড়ি টানা কি কোনো ইবাদত? কিন্তু এই কাম কি এই দেশের মানুষ কম করে না বেশি করে? বিড়ি খেতে যত সময় লাগে, ধরুন একটা মানুষ যদি দিনে 50টা খায়, 50টা খাওয়ার লোক আছে না নাই? অবসরে থাকলে কম খায় না বেশি খায়? যেদিন টাইম পার হয় না সেদিন খাওয়ার পরিমাণ কি বেশি। একটার পর একটা লাগায়, একটার গোড়া শেষ হয়, গোড়াতে আরেকটা লাগায়। তাহলে এটা কোন ইবাদত বলে? এটা কি কোনো ইবাদত? তাহলে এটা কি? এটা কি ভালো কাজ? আসতে বলে ভালো কাজ না মন্দ কাজ? বিড়ি খাওয়া জায়েজ? অনেকে চুপ করে আছে। হুজুর এই ফতোয়া আপনি দিতে চাইেন না? আমরা যা করি আপনি ওয়াজ করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা জান্নাত পেতে চাই, সামান্য বিড়ি খাওয়া ছাড়তে পারি না। অথচ ঠিক তো ঠিকই খান, আবার বিড়ি ঠিকই খান। ঠোঁটটা আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন। এই ঠোঁটে নাম নেব কার? আসতে বলবেন না কার? জিকির করব কার? এই ঠোঁটটা গোলাপির মতো করে দিয়েছেন আল্লাহ তাআলা, আর সেই ঠোঁটটা গোলাপি থেকে কালো কুসকুসো, একদম জোকের মতো। তাহলে এই চেহারার বিকৃতি আল্লাহ ঘটালেন না আমি নিজে ঘটালাম? চেহারার সৌন্দর্য আমি নষ্ট করে দিয়েছি। শুধু ঠোঁটটাই নষ্ট হলো না, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেল।
তেমনি ভিতরে লাঞ্চটা ছিল স্বচ্ছ পরিচ্ছন্ন লাঞ্চ ছিল। ওই লাঞ্চে আমি আল্লাহর জিকির করব, আল্লাহর কালাম তেলাওয়াত করব, সেটাও খেয়ে খেয়ে আমি পচায় ফেললাম, নষ্ট করে ফেললাম। ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার মশাই আমার জন্য কি হয়েছে? শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। ডাক্তার আবার হাতে আরেকখান বিড়ি নিয়ে কয়, খবরদার বিড়ি খাবেন না। কথা বোঝেন নাই? বিড়ি একখান হাতে নিয়ে ডাক্তার নিজেই বলে, আপনি বিড়ি খাবেন না। আমার বন্ধুগণ, আজকে এই দেশের ম্যাক্সিমাম যুব সমাজ ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো যুবকদেরকে তোমরা মাদকাসক্ত করো। এই জন্য ইয়াবা নামক একটা নিয়ামত, নাকি ইয়াবা নিয়ামত না গজব, ওটা আসে হলো মায়ানমার থেকে, ওটা হচ্ছে মান্না। আর এই দিক থেকে চতুর্দিকে আমার প্রতিবেশী ইন্ডিয়ার দেশ থেকে আসে হলো ফ্যান্সি, এটা হলো সালুয়া। ওটা মান্না, এটা সালুয়া। খাচ্ছে যুবক, খেয়ে শেষ করে ফেললো নিজের জীবন যৌবন। অথচ সকল নেশা হারাম করেছেন কে? আসতে বলবেন না কে? নেশা করা যাবে? নেশার ধারে পাশে যাওয়া যাবে? আমার নবীজি সারা জীবনের সুন্নাত ছিল, তিনি মুখটাকে কখনো দুর্গন্ধযুক্ত রাখতেন না। নবীজির গায়ে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন, আল্লাহ তাআলা তার গায়ের মধ্যে একটা সুঘ্রাণ দিয়েছিলেন। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন দিনের বেলা, সূর্যের প্রখর তাপের নিচেও থাকলে পরে আল্লাহ তাআলা তার জন্য মেঘে, সূর্যের নিচে একখণ্ড মেঘ ছায়া দেওয়ার জন্য রেখে দিতেন। যে নবীজির জন্ম হয় নাই, জন্ম হওয়ার পূর্বে তিনি যে তার মার পেটের মধ্যে ছিলেন, সেই মার পেটে থাকা অবস্থায় মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, সেই সময় আমি যখন কূপের পানি তুলতে যেতাম, মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল না, সেই সময় দড়ি দিয়ে বালতি নিচ থেকে পানি তুলতে হতো। কিন্তু আমার গর্ভে যখন আমার সন্তান আহমদ যখন আসে, উপচে পড়া পানি কূপের চতুর্দিক থেকে পানি পড়তে থাকে। মা মেনা যখন রাস্তা দিয়ে যেতেন, সুগন্ধির গোটা রাস্তা ভরপুর হয়ে যেত। আমার নবীজির মা যখন রাস্তা দিয়ে যেতেন, সুগন্ধে ভরপুর হয়ে যেত, গোটা রাস্তার মানুষ সুগন্ধ পেত। আমার নবীজির দাদি যখন এই সংবাদ, এই গন্ধ যখন পেলেন, সেই সময় শাশুড়ি তার ছেলে বউকে বললেন, শোনো আমার ছেলে বউ, মেয়ে মানুষ যখন বাইরে বের হবে, সুগন্ধযুক্ত কোনো পারফিউম ব্যবহার করা জায়েজ নাই, তুমি কেন বাইরে এরকম পারফিউম ব্যবহার করে যাও? সঙ্গে সঙ্গে তিনি বলতেন, আমার শাশুড়ি আম্মা, আমি তো কখনো পারফিউম ব্যবহার করি না, কিন্তু আমার গর্ভে যেদিন থেকে আমার শিশুর জন্ম হয়েছে, আমার শিশু যখন আমার পেটে চলে আসছে, গর্ভধারণ করছি, সেই দিন থেকে নিজ নিজ আপনা আপনি আমার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বরকতময় নবী সারা জীবনে কখনো, যে যুগটা ছিল মদের যুগ, নেশার যুগ, যেই যুগের মানুষ পানির চাইতে মদ বেশি পান করত, সেই যুগে আমার নবীজি কোনো নেশার মধ্যে যান নাই, এবং তার মুখে কোনো বাজে কোনো খাদ্য তিনি তোলেন নাই। আমার নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নাত ছিল, নবীজির পকেটের মধ্যে তিনি তিনটা জিনিস রাখতেন। একটা হলো আতর, আরেকটা হলো মিসওয়াক, আরেকটা হলো চিরুনি। আতরটা রেখে দিতেন, আতরটা হাতের তালুতে নিতেন, ঘষা দিতেন, গোটা শরীর তিনি আতর দিয়ে মাখায় ফেলতেন। মস্তন চিরুনি, মাথার চুলগুলো লম্বা লম্বা ছিল, নবীজি মাঝে মাঝে তিনি সিঁথি করে নিতেন। আরেকটা হলো মিসওয়াক, এত পরিমাণ তিনি দাঁত মাজতেন, এত পরিমাণ তিনি মিসওয়াক করতেন, মাঝে মাঝে দাঁতের উপরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে যেত, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে যেত। এবং মাঝে মাঝে আমার রাসূল বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি মিসওয়াকটাকে অজীব বানায় দিতাম। তাহলে মুখটাকে দুর্গন্ধ মুক্ত রাখার জন্য দরকার আছে না নাই? দুর্গন্ধ মুক্ত করার দরকার আছে না নাই? কারণ এই মুখে কার জিকির?
এই মুখে কার নাম নেব আমরা? কিছু কিছু লোক এত বিড়ি খায়। অনেকদিন আগে এক মাহফিলে বলল, হুজুর জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না? বুড়ো চাচা মানুষ, বয়স্ক। বললাম চাচা কেন? তো বাবা টানটা না দিলে কেমন যেন মনে হয় ফাঁকা ফাঁকা। এরকম কিছু লোক আছে না নাই? এগুলো কি উম্মতে মুহাম্মাদির লক্ষণ? না, উম্মতে মুহাম্মাদি এমন হবে না। উম্মতে মুহাম্মাদি যিনি হবেন তার মুখটা পরিচ্ছন্ন থেকে যাবে, কারণ তার মুখ থেকে বের হবে সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুখ থেকে বের হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে, আরো জোরে। কিন্তু একটা প্রশ্ন করব, আমার দেশে নির্বাচন করতে গেলে কি বিড়ি লাগে নাকি? বেশি লাগে। শুধু লাগে না, কি বেশি লাগে। আমার বন্ধুগণ, তাহলে বুঝতে হবে আমার দেশে কিছু নেতা আছে বিড়ি খাওয়া নেতা, আবার কিছু আছে নামাজি নেতা, কিছু আছে নেশাখোর নেতা। চেহারা দেখলেই নেশা যে করে তার চেহারায় সেই চিহ্ন আছে না নাই? যে মদ খায় তার চোখটা লাল, যে বিড়ি খায় তার ঠোঁটটা কালো। এটা বিড়ি খোর, ওটা মদ খোর। বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে বুঝিয়ে দেবে তুমি পাপী, তার চিহ্ন তোমার চেহারায় ফুটে উঠবে। আমার বন্ধুগণ, সমস্ত পাপকে আমরা অ্যাভয়েড করব। সেই নেতৃত্ব মানতে যাব না যে নেতা নামাজের কথা না বলে মদের বোতল তুলে দেবে, একটা পরনারী আপনার হাতে তুলে দেবে, ওই নেতৃত্বকে আমরা জুতা মারি। ঠিক কিনা? দেখলাম তো, দেখলাম বহু নেতাকে দেখলাম আমরা। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন দেশের নাগরিক, আজকে কোন দেশে বসবাস করছি? যে দেশ হলো শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শহীদ তিতুর দেশ। সেই দেশে আবার এমন চিত্র আমাকে দেখতে হচ্ছে, বিয়ের খবর নাই, বাচ্চার বয়স 3 বছর। ঠিক কিনা? দেখতে হচ্ছে আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়ে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করার জন্য ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য সমাজে চালু করে দিতে হবে আমার নবীর তৈরি করা আইন, আমার নবীর সুন্নাহ, আমার আল্লাহ তাআলার আইন। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলি, যুবকরা একটা পা ফেলতে আগে চিন্তা করবো, আমি কোথায় পা ফেলছি, আমি কোন নেতার নেতৃত্ব মানছি। যে নেতাকে মানতে গিয়ে আমি আখিরাত হারাবো, সেই নেতা মানার দরকার। আমাদের আনুগত্য হবে 2 জনের। কয়জনের? মূল আনুগত্য কয়জনের? 2 জনের। 2 জনের আনুগত্য আমাদের হতে হবে পূর্ণ আনুগত্য। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা আমির আছে, তোমাদের মধ্যে যারা নেতা আছে, বিড়ি খাওয়া, বেনামাজি, মদখোর, জেনাকার,
সুদখোর। কোন নেতৃত্ব এগুলো মানা যাবে না। সেই নেতৃত্ব তোমাকে মানতে হবে যে নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। সেই নেতার আনুগত্য করতে হবে যে নেতাকে মানলে পরে আমার আখিরাতে উপকার পাওয়া যাবে। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক বান্দা কিয়ামতের দিন তাকে উঠানো হবে তার নেতা সহ। দুনিয়াতে যে যার নেতৃত্ব ফলো করবে, আখিরাতে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটা বিষয় মাথায় রাখতে হবে, সব হারাতে পারে, কিন্তু আমাদের চ্যালেঞ্জ হলো আমরা কখনো ইমানটাকে হারাবো। কিন্তু নামই হলো ইমান আলী। নাম কি? নামাজ নাই। নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে 10টায়। নাম কি রাখছে? ফজর আলী। নাম হলো জোহর আলী। নাম হলো জোহর আলী। সারাদিন সে জমিতে খাটে, নামাজ পড়ে না, নাম রেখে দিয়েছে জোহর আলী। নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে সে হার্ট স্ট্রোক করে। এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাকে সলিড ঈমান আনতে হবে। ঈমান এনেছেন সাহাবে কেরাম, ঈমান এনেছেন আল্লাহর সবচেয়ে কাছের গোলামরা যারা তাবিঈনরা, যারা ঈমান এনেছেন। সেই ঈমানটা আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু মুসলমানের চিন্তা হলো নামাজও পড়বো, রোজাও রাখবো, আবার সিনেমাও দেখবো, নাটকও দেখবো, সুদও খাবো, আবার যাকাতও দেব। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তার সুদের কারবার জায়েজ করার জন্য সে একটা মাদ্রাসাও বানায়, সুদের কারবার করে, জিনার কারবার করে, আবার বিশাল বড় একটা অরফানেজ বানায় দিয়েছে, এতিমখানা চালায়। ভাবতেছে এই যে ভালো কাজ করলাম, ওই যে মন্দ কাজ করলাম, প্লাস মাইনাসে যোগ কইরা বিয়োগ করে জান্নাত নেব। এমন কিছু অবলম্বন করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পেতে হলে সমস্ত হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে চলতে বলেছেন কেমন করে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, খারাপ কাজ থেকে পরস্পরে তোমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা চালাও। আমার ভাইরা, কিন্তু আজকে আমার দেশে কিছু লোক আছে খারাপ কাজের পক্ষে কাজ করার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খারাপ কাজও করে, আবার মানুষকে দেখিয়ে বেড়ায় আমি একজন হাসি মানুষ। হাসি না বললে মন খারাপও করে, আছে না? আছে না? আবার আমার দেশের চলচ্চিত্রের বহু বড় নায়ক নায়িকারা মাঝে মাঝে হজেও যায়, ওমরায় যায়। ওমরায় গিয়ে লাইভ প্রোগ্রাম এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার সকল কাজ সুন্দর করে সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। আছে না? কি ডাবল স্ট্যান্ডার্ড, কি ডাবল স্ট্যান্ডার্ড! এই ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে, এই মুনাফিকি চরিত্র দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামের উৎপাদন হবে তাদের দিয়া। মুনাফিকি ছাড়তে হবে সবার আগে কাফের হতে হবে। আগে কি হতে হবে? কাফের। হয়তো বলবেন হুজুর এটা আবার কোন ওয়াজ শুরু করলেন? ঈমান পরে, আগে কাফের হতে হবে। কিসের কাফের? কাফের মানে অস্বীকার করতে হবে। কি অস্বীকার করবেন? এই তো ফাইন উত্তর দিয়েছেন, যে উনি আমার আলোচনা শুনেছেন। কিসের কাফের হবেন আপনি? কিসকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে বান্দা
তাগুতের কাফের হবে, তাগুতকে অস্বীকার করবে। তাগুতের গডফাদার ছিল ফেরাউন। তাগুতের গডফাদার কে ছিল? ফেরাউন। তাগুত মানে হলো যে নিজে আল্লাহকে মানে না, কাউকে মানতে দেয় না, যে নিজে আল্লাহর আইনকে মানে না, অন্য কাউকে মানতে দেয় না, বাধার সৃষ্টি করে, সেটাই হলো তাগুত। এরকম তাগুত তো এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? নাটক সিনেমা বন্ধ না হলেও মাহফিল কিছু বন্ধ হয় কিনা বলেন? হয় কিনা? যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে যারা কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চান, আমি আমার ভাষায় বলবো, ওদের রক্তের মধ্যে লুকানো আছে আবু জেহেলদের রক্ত। ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে যারা ষড়যন্ত্র করেন, আল্লাহর নাম নিয়ে, হয়তো বলবেন কেমন করে? নারে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানকে অনেকে প্রশ্নবিদ্ধ করেছে, বিতর্কিত করেছে। সম্প্রতি দেখেন নাই, এটা কিনা অনেক বিতর্ক করা হয়েছে। সাংবাদিক কিছু সাংঘাতিক আচরণ করেছে, ঠিক কিনা? সব জায়গায় মতব্বরি চলে না। আল্লাহু আকবারকে যারা, নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করেছে, বিতর্ক করেছে, তারা ব্যক্তি হিসেবেও বিতর্কিত, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম শুদ্ধ বিতর্কিত। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন। কেউ থাকবে না কে ছাড়া, কেউ থাকবে না কে ছাড়া। কত গেল কত আসলো, সবাই হেরে যাবে, সব হারবে। যিনি হারবেন না তিনি কে? তিনি কে? আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, তিনি কে? সে আল্লাহর নাম নিয়ে ষড়যন্ত্র করো, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। যে দল করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না, সেই দল করাও হারাম। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? দল করতেই হবে, সেই দল হতে হবে কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দল কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই, কেউ উঠতে পারবেন না, কিন্তু উঠলি ধরে ফেলবো, বেঁধে রাখবো না। এত কড়া শব্দ মুসলমান বলবে না। মুসলমানের কথা হবে শক্ত না নরম? শক্ত না নরম? তবে শক্ত হবে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আমাদের মাঝে হবে সফট, আর কাফিরদের ব্যাপারে হবে শক্ত। আল্লাহু আকবার। আমি দেখেছি অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন, পুরুষ যেমন, নারী তার কোনো অংশ কম না। নারী কেন বেশি হবে না? এখন তো গোটা দুনিয়াতে নারী বেশি, তারাই সব। স্বামী কার কথা শোনে? বইয়ের কথা শোনে না? এই আপনি শোনেন না? আস্তে আস্তে কয়। স্বামী বইয়ের কথা শোনে না? আওয়াজ দেখে মনে হচ্ছে সব তো মনে হয় হাসান বসরি হয়ে গেছে। বইয়ের কথা শোনে না এমন কেউ আছে? আরে আমিও তো শুনি, এত আস্তে লজ্জা পান কেন? বইয়ের কথা শোনেন না? ছোট বাচ্চা কয় শুনি, তুমি কার শোনো? আচ্ছা, এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে না, সে নিজের সিদ্ধান্তে চলে, তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। আর যে প্রজা বইয়ের কথা শুনে তাকে ডিম দেওয়া হবে। এক প্রজা এসে বলতেছে, রাজা মশাই, আমি কোনোদিন আমার বইয়ের কথা শুনি না। যাও, আস্তা বলে ঘোড়া আছে, ঘোড়া নিয়ে চলে যাও।
আস্তাবল থেকে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কয়, তোমার কি কোনো রুচি নেই? তুমি একটা কালো ঘোড়া তুমি নিয়ে আসলা, লাল ঘোড়া দেখো নাই? কাছে ঠিক আছে, আমি চেঞ্জ করে আনতেছি। কি বুঝতেছেন কি? চলে গেছে রাজার কাছে, গিয়ে বলছে, রাজা মশাই, ঘোড়া দিছেন কিন্তু কালারটা ঠিক হয় নাই, কালারটা চেঞ্জ করতে হবে। কেন? কে বললো? বউ বলে দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। রাজা কিছুক্ষণ পর বাড়িতে গেছে। বউ বলে, শোনেন, আপনি যে দেশবাসীকে অফার দিয়েছেন, ঘোড়াওয়ালা বেশি পাবেন না, ডিমওয়ালাই বেশি পাবেন। অতএব এই যারা বইয়ের কথা শুনে তাদের ঠকানোর কি দরকার? একটা লেভেল তো থাকা দরকার। ডিম না দিয়া 5 কেজি করে চাউল দেন। রাজা বলল, ঠিক আছে, তোমার কথা আমি মাথায় নিলাম। উজিরদের সাথে বসে এখন বলতেছে, উজির, মন্ত্রী পরিষদ, আমার মনে হয় যারা বইয়ের কথা শুনে তাদের কি ডিম একটা করে না দিয়ে 5 কেজি করে চাউল দেওয়া দরকার। উজির বলল, এই পরামর্শ কোথা থেকে পেলেন? বউ বলে দিবেন। কি কথা কি বুঝতেছে? বউ ছাড়া কি উপায় আছে? বউ ছাড়া কি উপায় আছে? ওমরের নাম শুনেন নাই? ওমরের নাম কয় নাম্বার খলিফা? বাড়ি কোথায়? চুপচাপ আছে। খলিফা কয় নাম্বার? বাড়ি কোথায়? শাসন করেছেন কোন জায়গা থেকে? মদিনায়। আলহামদুলিল্লাহ, ইতিহাস জানা আছে। জি, খুব সুন্দর। জন্ম কোথায় আর শাসন করেছেন কোন জায়গায় বসে? মদিনায়। এক মাহফিলে বললাম অনেকদিন আগে, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 10 নম্বরে 10 পাইছো কেন? তোমার এলেমে যা আসছে তুমি রাইট, ওর বুদ্ধিতে যা আসছে তাই। সাইয়েদনা ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান যায় না, এত দাপুটে একজন মানুষ ছিলেন, যার চোখের চাহনি আর হুঙ্কারে কাফিরদের মসনদ থরথর করে কাঁপত, যার নাম শুনে রোম পারস্য 6 জগ পানি খেত। এত একটা আতঙ্কের নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু জেহেল থরথর করে কাঁপত তাকে দেখে। এক মুসলিমের এক বেচারি, তার বউয়ের সাথে গন্ডগোল, এটা মিটানোর জন্য আসছে ওমরের কাছে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, কি আবার তুমি আসছো কেন? তার বাড়িতে এসে বসে আছে, ভিতরে স্বামী স্ত্রী, ওমর ফারুক এবং তার স্ত্রী মাঝে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব চলতেছে। তো বাইরের রুমে থেকে এই আওয়াজগুলো তার কানে আসছে। তো বাইরে বের হয়ে এসে বলতেছে, এই তুমি কেন আসছো আমার কাছে? কে একটা ফয়সালা নিয়ে, ফয়সালার জন্য আসছিলাম, কিন্তু এসে দেখি আপনার বাড়িতে সেই সমস্যা। কেন? আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল, এসে দেখি আপনার সঙ্গে তো কম হচ্ছে না, তো আপনি কি বিচার করবেন? ওমর ফারুক বলেন, দেখো, আমার হুঙ্কারে সব থরথর করে কাঁপে। সেই ওমরকে আমার স্ত্রী এত কিছু বলল, আমি কোনো জবাব দিছি না, তুমিও কিছু কইও না, যাও। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। বউকে পিটানো সুন্নতে মুআক্কাদা। এরকম কিছু বেকুব লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই একজন কইছে, হুজুর এত ডিগ্রি বাড়ায়া দিয়েন না। দেখেন, দেখছেন মাঝখান থেকে অ্যাকশন দিচ্ছে আমার বিরুদ্ধে। আমার মা, আমি কিন্তু আপনার পক্ষে আছি। শোনেন, পৃথিবী জয় করার জন্য সবার আগে জয় করতে হবে মানুষের মন, ঠিক কি না? অস্ত্র দিয়ে মানুষকে ক্ষণিকের ভয় রাখা যায়, কিন্তু মনের রাজত্ব দখল করে চিরস্থায়ী হওয়া যায়, ঠিক কি না? মন জয় করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, পথ তো অনেক দূর, এখনো অনেক কাজ পড়ে আছে। আমরা কিছু আমল শিখে যাব। প্রথম আয়াতে শিখে নিলাম, রুকু কাউকে করা যাবে না, একমাত্র রুকু করতে হবে কাকে? রুকু কাকে বলে? সেজদা এবং দাঁড়িয়ে থাকার মাঝখানে যে কাজ,
সেটাকে কি বলে? রুকু। আচ্ছা, সেজদা কাকে বলে? দুটা পা, দুটা হাত, কপাল, নাক সব সপিয়ে দেওয়া কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? তাহলে বুঝাচ্ছে কি? আমার হাত, পা, চোখ, কান, নাক, মাথা সব তোমার সামনে দিলাম। কথাটা বুঝছেন? একদম অবনত মস্তিষ্ককে আমি সপিয়ে দিয়ে বুঝাই দিলাম, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, কারো ইবাদত করি না তুমি ছাড়া। সেজদা দিয়া, এই মুসলেকা দিয়া মসজিদ থেকে বের হই আল্লাহর আইনের বিরুদ্ধে আরেকটা আইন খাড়া করলাম। ও কি নামাজি না মুনাফিক? ও কি নামাজি না মুনাফিক? মুনাফিক। ওই নামাজি হওয়া যাবে না। আসল নামাজি আমাকে আপনাকে হতে হবে। রুকুর মতো রুকু করতে হবে, সেজদার মতো সেজদা দিতে হবে, ইবাদত করে যেতে হবে আল্লাহ তাআলার। আমার জীবন প্রণালী সব হবে আল্লাহর নিয়ম মাফিক। আল্লাহর নিয়মের বাইরে কোনো কাজ করা যাবে না। আর বান্দাই কাজটা করতে গেলে যে চেষ্টার প্রয়োজন হয়, সেই চেষ্টাকে আল্লাহ তাআলা জিহাদ বলেছেন। আল্লাহ তাআলা সূরা হজের শেষ নম্বর আয়াতে আবার বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা কি করবে? আল্লাহর পথে তোমরা জিহাদ করবে। জিহাদের মতো জিহাদ তোমাকে করতে হবে। একজন ঈমানদারকে, একজন আল্লাহর গোলামকে চেনা যায় নামাজে নয়, রোজায় নয়, হজে নয়, যাকাতে নয়। একজন ঈমানদারকে চেনা যায় হলো জিহাদের ময়দানে। জোরে বলুন ঠিক কিনা? মুনাফিকরা নামাজ পড়ে কিনা বলেন? পড়ে না? ওরাও নামাজ পড়ে। মুনাফিকরা দান সদকাও করে, মুনাফিকদের মুখে দাঁড়িয়েও থাকে। মুনাফিকরা চোখের পানিগুলো ফেলেও কান্দে। কিন্তু মুনাফিকরা এত কিছু করতে পারলেও একটা জায়গায় গিয়ে তারা ফেল মেরে যায়, সেটা হলো জীবন দিতে পারবো না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। দেখছেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, জীবন দেব না। আমি নিজে যেতে পারবো না, কিন্তু এটার নাম তো ঈমানদারের লক্ষণ নয়। আমার নবীজি বলেছেন, যত রক্ত লাগে নিজে রক্ত দেব, আমার সাহাবীকে বাঁচাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি যখন কোথাও বের হতেন, তিনি সবার পিছনে সবার আগে। আসতে বলে, সবার আগে না সবার পিছে? সুদিনেও আগে, দুর্দিনেও আগে, জিহাদেও আগে, নামাজেও আগে, সব জায়গায় নেতা তো সব জায়গায় আগেই থাকবে। কিন্তু আজকের সমাজের কিছু নেতা আছে, সুসময়ে সবার সামনে হাত তুলে এরকম বাহাবা দেয়, আর যখন দুঃসময় চলে আসে তখন পিছনের দরজা দিয়ে মারে দৌড়। ভারত আমাকে বাঁচাও, রাশিয়া আমাকে বাঁচাও, আমেরিকা আমাকে বাঁচাও, ঠিক কিনা? কিন্তু আমরা কারো কাছে বাঁচতে চাই না। আমরা বাঁচতে চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, ঈমানদারের পরিচয় নামাজি শুধু পাওয়া যাবে না। নামাজ তোমার আপনার জন্য ডিউটি, কিন্তু নামাজে যা বললাম সমাজে তা চালু করার দরকার আছে না নাই? নামাজে বলে দিলাম ব্যবসাটা হালাল, সুদটা হারাম, সমাজে এগুলো চালু করার দরকার আছে না নাই? আছে। নামাজে বললাম মদ হারাম, জিনা হারাম, সমাজে এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? কি নামাজ পড়লাম? নামাজ পড়ে পড়ে কপাল কালো বানায় ফেলেছি, কিন্তু সুদ বন্ধ হলো না, জিনা বন্ধ হলো না। তার জন্য আমি কোনো চেষ্টা করলাম না। আল্লাহ আমাকে মাফ করবেন না। আমাকে চেষ্টা করতে হবে, অন্তত সফল হই অথবা বিফল হয়ে যাই, মরে যাই অথবা জিতে যাই, আল্লাহ আমাকে নতিহি আজরান আযীমা,
আমি তাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। আমার ভাইয়ের একটু কান লাগাবেন, আমার দিকে তাকান। আমি কি দোয়া করে দেব? দু একজন করে যে ওঠে, হ্যাঁ ওঠেন কেন ভাই? আমি কত দূর থেকে এসেছি, আমি আছি, আমাকে ফেলে রেখে যাবেন? মেহমানকে থুইয়া যদি বাড়িওয়ালা দৌড় মারে, এ তো লক্ষণ খুব খারাপ দেখতেছি। আমি তো মেহমান আপনাদের, একটু বসেন না। খুব যদি চাপ লাগে, খুব যদি একদম একদম পারতেছেন না, নোকটা একটু উঁচু করে দেখাবে, বুঝবে যে হ্যাঁ আপনার একটু সমস্যা আছে। একটু বসেন। আল্লাহ তাআলা কয়েকটা হুকুম এখানে করেছেন। রুকুর হুকুম, রুকু করো, সিজদা করো, ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, ভালো 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 কাজ করো। কিন্তু দুঃখ লাগে আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? সুকর্ম বেশি না কুকর্ম বেশি? কুকর্মগুলো বেশি। আমার বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত রাস্তার কাজকে আমরা শেষ করতে পেরেছি নাকি? না। রাস্তার কাজ শেষ হবে কেমনে? এই দিক দিয়ে শুরু, ওই দিকে শেষ না হতে আমরা নাই, ঠিক কি না? এর মধ্যে সুকর্ম না কুকর্ম? বলেন, সুকর্ম না কুকর্ম? কুকর্ম। আমার ভালো কাজ করি না। ঠকানোটা কি আমরা যোগ্যতা মনে করি? কাউকে ঠকালাম, মনে করলাম আমার বড় যোগ্যতা আছে। না না, বরঞ্চ ঠকানোর চাইতে ঠকে যাওয়া ভালো। আপনি ঠকে গেলেন, আপনি নিরাপদে আছেন, কিন্তু আপনি কাউকে ঠকাইছেন, আপনি কিন্তু রেহাই পাবেন না। অনেক ভাই আছে বাবার মারা যাওয়ার পর বন্দিরকে বাড়িতে বারবার এনে দাওয়াত খাওয়ায়, বারবার বাড়িতে এনে পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খাওয়ায়। আর মাঝে মাঝে কানে কানে বলে, বোন আমার বাড়ির সম্পত্তি, আমার বাপের সম্পত্তি তুই এখান থেকে নিয়ে যাবি কেন, দিয়া যা। আছে না নাই? ভালো কাজ না খারাপ কাজ? সেই বোন বলে, ভাই তোরও বাবা আমারও বাবা, বাবার সম্পত্তি রেখে গেছেন, তুই ডাবল পাবি 2 বিঘা, আমি পাবো 1 বিঘা, আমি তা ছাড়বো না। এবার ভাই কৌশল করে ওই 1 বিঘা জমিনটা, ঠিকই 1 বিঘা জমি, কিন্তু সেই জমিটা রাস্তার ধারে না হয়ে বিলের মাঝখানে দেয়। ভালো কাজ না খারাপ কাজ? অনেকে মনে মনে বলতেছে, হুজুর ভালো কইরা কোন, আর বোনরা বলতেছে, হুজুর ভালো কইরা কোন, হারামজাদা ভাই আমার সমস্ত সম্পত্তি মাইরা খাইছে। আছে না নাই? হ্যাঁ আছে, আছে। বোনের সম্পত্তি মেরে খাওয়ালো, এতিমের মাল মেরে খাওয়ালো, বান্দার হক নষ্ট করালো, কখনো জান্নাত পাবে না। হজে যায় নাই, বুড়ো চাচা হজে যাবেন, 80 বছর বয়স হয়ে গেছে, 7টা মেয়ে, একটা মাত্র ছেলে। 7টা মেয়েকে হজের আগে ডাক দিয়ে বলে, মা হজে যাচ্ছি, 70 বিঘা জমি আমার আছে, আমি যদি মরে যাই মা আমার ছেলেটা এতিম হবে, ছেলের বয়স 40 বছর, এতিম হবে, আমার ছেলে এতিম হয়ে যাবে। অতএব আমি মরে গেলে তোমরা তো সম্পত্তির মালিক হয়ে যাবে, অতএব আমি আমার জীবদ্দশায় তোমাদের অনুমতি নিয়ে আমি আমার সমস্ত সম্পত্তি ছেলের হাতে আমি দলিল করে দিতে চাই। ওটা কি হাজি? ওটা কি হাজি নাকি? ওটা কি হাজি? সন্ত্রাসী, ঠান্ডা মাথার খুনি সে। আছে না নাই? ভাবতেছেন ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে জান্নাত পাবো? না, সবগুলো জায়গায় আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর আইন কানুনকে সব জায়গায় মেনে নিতে হবে, আল্লাহর কোন আইনকে লঙ্ঘন করা যাবে না, বান্দার হককে কখনো নষ্ট করা যাবে না। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করবে, সফল হয়ে যাবে। এরপরে বলছেন জিহাদ করবে, আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদি প্রমাণ মিলে যাবে কে ভালো আর কে খারাপ। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, মক্কায় থাকা অবস্থায় তাকে সরাসরি সম্মুখ কোনো যুদ্ধে অংশগ্রহণ করার প্রয়োজন হয় নাই। নবীজি মক্কার জিন্দেগিতে দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। পাথর খায়া খায়া রক্তাক্ত দেহ, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মার খেতে খেতে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন, সাহাবে কেরাম বেহুশ হয়ে পড়ে গেছেন। আহারে
মক্কার একটা চিত্রের কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। সেই দিনটা নবীর জন্য কত কষ্টের দিন ছিল। আমার নবীজি তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহে সাদিকের সময় তিনি কাবা শরীফের ভিতরে ঢুকলেন। হারামের মধ্যে ঢুকে তিনি সিজদা দিবেন, নামাজ পড়বেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সব আবু বকরকে একা পেয়ে বলতেছে, এই আবু বকর, তুমি তো ইসলামের 12টা বাজায়, তুমি তো আমাদের 12টা বাজায় ছাড়ছো। চুপ মেরে আছেন তিনি। কিছুক্ষণ পর আমার নবীজি হাজির হলেন। রাসূলকে পেয়ে তারা আরো শৃঙ্খল হয়ে গেল। নবীর আবু বকরের সামনে যখন রাসূলকে মারতে উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার সামনে দাঁড়ায় গেছেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ও কাফের দলের লোকেরা, আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নবীর গায়ে একটা আঘাত লাগাতে দেব না। উতবা, শাইবা, মুগীরা রাসূলকে মারতে গেল। সামনে বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মিলে তাকে একযোগে হামলা করলো। আমার নবীজি কোনো মতো সেই জায়গা থেকে তিনি চলে গেলেন। এবার করলো আবু বকরকে একা পেয়ে তাকে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে ফেলে নাকের উপরে তারা খড়ম জুতা তুলে দিল। খড়ম কাঠের জুতা তুলে দিয়ে নাকটাকে চাপা দিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর বেহুশ হয়ে পড়ে থাকলেন। সবাই মনে মনে ভাবলো মনে হয় আবু বকর মারা গেছে। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে গেল। নাকটা ধরে নিয়ে সেই জায়গা থেকে উঠে দাঁড়িয়ে নিজের চিন্তা না করে তিনি ভাবলেন নবীজির প্রতি আবার আক্রমণ হলো কিনা জানি না। নিজের বাড়ির দিকে রওনা না দিয়া সোজা চলে গেছেন নবীর বাড়ির দিকে। নবীর দরজায় গিয়ে নক করছেন, হুজুর আপনি কোথায়? এবার তিনি বলছেন, আবু বকর আমি তো নিরাপদে বাড়িতে চলে আসছি হুজুর। মক্কার হাওয়া ভালো না, মক্কার মানুষ, মক্কার কুরাইশ খুব খেপে গেছে। দরজা খোলা মাত্রই নবীজি তার নাকের দিকে তাকিয়ে বলছেন, ও আবু বকর, তোমার নাক থেকে দারুণ রক্তক্ষরণ হচ্ছে, তোমার তো বাঁচতে হবে, চলো আবু বকর কি করা যায়? এবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়িতে থাকতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে তারা, চলুন আমরা আজকের দিনটার জন্য অন্তত মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে যাই। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে দুজন বন্ধু মানুষ তারা মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে তারা অবস্থান করছিলেন। প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল। নবীজি ভাবতেছেন আমার আবু বকর রক্তক্ষরণ হচ্ছে, সে তো বাঁচবে না, মরে যাবে, কিছু খাবার তো জোগাড় করা দরকার। উটের পাল খুঁজলেন, মেষের পাল খুঁজলেন, ছাগল পাল খুঁজলেন। খুঁজতে খুঁজতে একটা ছাগল পাল দেখতে পেলেন। ছাগল পালের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? কি করবেন? রাসূল বলছেন, ছাগি দিলে দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো, খুব রক্তক্ষরণ হচ্ছে। রাখাল বলছে, আমি তো ছাগিগুলো দিতে পারবো না, কারণ ছাগির মালিক তো আমি নই। এই পাল আমার মালিকানায় নাই, আমি অন্য মালিকের অধীনে চাকরি করি। আমি যদি তাকে না বলে আপনাকে একটা ছাগি দুধের দহনের জন্য দিয়ে দেই, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি মনে মনে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছেন, হা এই মরু অঞ্চলেও ইমান ছাড়া লোক আমানতদার হতে পারে। ইমান নাই কিন্তু আমানত আছে, ইমান নাই কিন্তু আমানত আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার বলেন, রাখাল ঠিক আছে, তুমি পরিপূর্ণ বয়সী একটা ছাগি তুমি আমাকে দেবে না, তবে আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে একটা অপ্রাপ্ত বয়স্ক একটা ছাগি দাও, যে ছাগির ওলান আসে নাই, যে ছাগির এখনো দুধ হয় নাই, যে ছাগির পেটে এখনো বাচ্চা আসে নাই, এমন ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে নাকি? রাখাল মুস্কি হাসি মারে, এটা পাগল নাকি? এই ছোট্ট ছাগি দিয়ে কি করবি? আমার নবীজি কি সেই ছোট্ট একটা ছাগি যখন হাতের মধ্যে দিয়ে দিল, নবীজি আস্তে করে ছাগিটা কোলের মধ্যে উঠাই নিলেন। ছাগির পিছনের দুই পার ঠিক মাঝখান বরাবর দুধের জায়গায়, ওলানের জায়গায় নবীজির বরকতি হাতটা রাখলেন। বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। এবার বলছেন, ও রাখাল একটা বাটি আমাকে দাও। বাটি দেওয়া হলো। সেই বাটিটা আমার নবীজি হাতের মধ্যে নিয়ে দুধ দহন শুরু করে দিলেন। দুধ দহন করতে করতে দুধের বাটিটা দুধে ভরপুর হয়ে গেল। দুধে পূর্ণ সেই বাটিটা আস্তে করে নিয়ে রাসূল বলছেন, আবু বকর সকালে সকালে এত বড় অত্যাচার তোমার উপরে হয়েছে, তুমি এখন রহমতের দুধ পান করো। মুস্কি একটা হাসি মেরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাটিটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। এত পরিমাণ দুধ পান করলেন, সিরাত গ্রন্থে এসেছে জীবনে তিনি এত দুধ কখনো পান করেন নাই। পেটের চামড়া টাইট হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর দুধ খাইলা কেমন হুজুর? এত দুধ জীবনে খাই নাই, কিন্তু এত খাওয়া খাইলাম কিন্তু দুধ তো কমে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ তো কমে না। রাসূল বলছেন, আবু বকর রাখালের হাতে বাটিটা দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল তো বিসমিল্লাহ বোঝে না। মুখে যখন বাটিটা মুখে নিল, সেই সময় রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও দুধ পান করতে থাকলো। এক চুল পরিমাণ দুধ কমলো না। রাসূল বললেন, আরো কিছু আল্লাহর বান্দা এখানে থেকে গেলে তারাও দুধে সে বাটি থেকে দুধ কমাতে পারতো না, যতক্ষণ না আমি আমার ঠোঁটটাই দুধের পাত্রে না লাগাবো। নবজি যখন তিনি তার ঠোঁটটা লাগালেন, পাত্রে যখন ঠোঁট লাগালেন, দুধ পান করলেন, বাটি দুধ শূন্য হয়ে গেল। শূন্য বাটিটা রাসূল বলেন, রাখাল এই শূন্য বাটি তুমি নিয়ে নাও, আমরা এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাখাল বলে, ও যুবক তোমরা একা একা যাবে কেন? আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। পরস্পরের ছোঁয়া আছে না নাই? আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও যুবক তোমাকে যদি সঙ্গে করে নিয়ে যায়, এই ছাগলগুলো দেখবে কি তোমার তো আমানতের খেয়ানত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, তাই তো, আমি তো যেতে পারবো না, তবে আপনারা চলে যান, তবে আমাকে একটা আমল শেখায়া যান। কি আমল শেখায়া যাব? আপনি যে দোয়াটা পড়ে ওই ছোট্ট ছাগির ওলানে ফু দিলেন, সেই দোয়াটা আমারে শিখায় দিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, সেই দোয়া শিখে তুমি কি করবা? মাঝে মাঝে আমিও ফু মারবো, দুধ খাবো। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন, ও রাখাল তুমি হাজারবার এই ফু দিয়া এই দোয়া পড়ে তোমার কোনো কাজ হবে না, কারণ তোমার ভিতর থেকে আগে পচা দুর্গন্ধ দূর করতে হবে, তোমার ভিতর থেকে আগে নাপাকি দূর করতে হবে, তোমার মধ্য থেকে আগে শিরক, তোমার মধ্য থেকে আগে কুফর, তোমার ভিতর থেকে আগে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড দূর করতে হবে। সেজদা দেবে কাকে? রুকু করবে কাকে? ইবাদত করবে কার? এই চিন্তাকে মাথায় তোমার নিতে হবে। সঙ্গে সঙ্গে রাখাল বলছেন, আপনি যে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, আমার তো সন্দেহ হয়। আমি শুনেছি মক্কার বুকে একজন পয়গম্বর আবির্ভাব হয়েছে, তার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আপনার পরিচয়টিকে আপনি বলুন তো, এত সুন্দর চেহারার মানুষ হয় নাকি? সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছে, ও রাখাল বুঝতে ভুল করো না, আমি হলাম সেই আখির জামানার পয়গম্বর। সেই রাখাল চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি আর নিজেকে মাহরুম রাখবো না, আপনি আমাকে এক্ষুনি পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? মক্কার রাসূলের ঘরের মানুষগুলো রাসূলকে পিটায়, সাহাবীকে পিটায়, আর মরুর রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছে প্রথম ধনী মানুষ না গরিব মানুষ? আসতে কোন কেন? ধনী মানুষ না গরিব মানুষ? ইসলামের সবচেয়ে বিরোধিতা করেছে কারা? গরিব না ধনী? আজকের সমাজে সবচেয়ে ইসলামের বিরোধিতা করে কারা? কারা কারা কারা? এই জন্য হাসরের ময়দানে ধনীর চাইতে 1000 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। দুনিয়াতে যে সমস্ত মানুষের প্রভাব কম, হাসরে তাদের প্রভাবটা বেশি হয়ে যাবে। আর দুনিয়াতে যাদের প্রভাব প্রতিপত্তি বেশি, যাদের চোটপাট বেশি, আখিরাতে তাদের কোনো দাম থাকবে না। ঠিক কি না? অতএব তোমাদের মাস্তানি দুনিয়াতে করে যাও, তোমাদের দাপট তোমরা দেখিয়ে যাও। আমরা অপেক্ষায় আছি হাসরের ময়দানে, তোমরা উঠবা, আমরা উঠবো। ঠিক কি না? ফেরেশতা চরিত্রের মানুষগুলো আজকে আসামি হয়ে বসে থাকে। ঠিক কি না? কথা বলবো, কথা বলবো, কোন আপত্তি? উপর থেকে কি পড়ে? রহমত। এই রহমতে তো ঠান্ডা লাগে। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। আলোচনা চালাই, জোরে বলে ইনশাআল্লাহ।
আলোচনার একটা পরিবেশ চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঘরের মানুষ নবীর সাথে শত্রুতা করে, আর মরুর রাখাল কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? সে রাখাল শুধু রাখাল থাকলেন না, নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়লেন। তিনি হলেন যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। আল্লাহু আকবার। এবং এত সুন্দর তার তেলাওয়াত ছিল, এক আধারে নবীর কানে তার তেলাওয়াত আসতেছিল, তেলাওয়াতের সুর ভেসে আসতেছিল। রাসূল বলেন, এই তেলাওয়াতটা কার? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে রাখাল ইসলাম কবুল করেছে তার। রাসূল বললেন, আমার কাছে মনে হচ্ছিল জিবরাইল আমার কাছে ওহী নাযিল করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার সেই প্রতিকূল পরিবেশে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই রাখালের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করে ভাবলেন, এই আল্লাহর কালামের তেলাওয়াতকে আমি আর আড়াল করে রাখতে পারি। তিনি কাবার চত্বরে দাঁড়ায়া চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করছেন। চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখে সমস্ত কুরাইশরা তার সুন্দর তেলাওয়াতে মুগ্ধ হয়ে চোখের পানি ফেলে ফেলে শুনতেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করলে, এমন করে কোরআন তেলাওয়াত শুরু হলে আমার তো নেতাগিরি থাকবে না, মাহফিল বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। সঙ্গে সঙ্গে ছত্র ভঙ্গ করে সামনে সেই ইবনে মাসউদকে সামনে পায়া বলতেছে, বেটা রাখাল। এরকম অহংকার করার লোক আছে না নাই? আছে না নাই? ইসলাম এসেছে রাখালদের মাধ্যমে, ইসলাম এসেছে কামারদের মাধ্যমে। লোহা পিটায়া জীবিকা নির্ধারণ করেছেন সেই সাহাবীর। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, রাখাল, তোর এত বড় সাহস, তুই আল্লাহর কালাম তেলাওয়াত করলি, তুই আমার এই জনপদে, তোকে কে অর্ডার দিয়েছে? বাম হাত চেপে ধরে ডান হাতটা বের করে আবু জেহেল করলো কে? ইবনে মাসউদের কান বরাবর একটা থাপ্পড় হাঁকায়া দিল। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্তগুলো দেখলেন তাজা রক্ত। ইবনে মাসউদ বলছেন, আবু জেহেল, তোমার আজকে ক্ষমতা আছে, দাপট আছে, তোমার হাতে প্রশাসন আছে, আজকে তুমি আমাকে মেরে রক্তাক্ত করে দিলা। তবে একটা কথা জেনে রেখে দিও, সময় কিন্তু আমাদেরও আসবে। আল্লাহু আকবার। সময় কিন্তু আমাদেরও আসবে। আজকে আবু জেহেল, তুমি তোমার সুযোগ বুঝে তুমি আমার কানটাকে ক্ষতিগ্রস্ত করে ফেললে, আমার একটা কানের তালা ফাটায় দিলা। সামনে যদি কখনো সুযোগ পাই, আমি তোর দুইটা কানের তালায় ফাটাবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করে, এত বড় দুঃসাহস তো সাধারণ কোনো লোকের হতে পারে না, অবশ্যই এর মধ্যে একটা শক্তি আছে, বুদ্ধি আছে না? আবু জেহেলের বুদ্ধি আছে না নাই? কোনো জবাব দিল না। এই রাখাল সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কানটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে কে? আবু জেহেল। আমি তাকে কথা বলে এসেছি, আবু জেহেল, তুই আজকে আমার একটা কান নষ্ট করলি, আমি তোর দুইটা কানই নষ্ট করে দেব, অকেজো করে দেব। আমার নবীজি হাত উঁচু করে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার এই মাজলুম সাহাবীর দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। কবুল হয়ে গেল, সময়ের ব্যবধানে কবুল হয়ে গেছে। মক্কায় থাকা হলো না, যাকে পায় তাকেই মারে। আমার নবীজি বড় মেয়েকে রেখে চলে গেলেন, সাহাবীরা তার স্ত্রীকে রেখে চলে গেলেন, কিছু সাহাবী তার ছেলেদেরকে রেখে চলে গেলেন। আহারে, দিনের জন্য হিজরতটা কত গুরুত্বপূর্ণ দেখেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, সবকিছু ছেড়ে দিয়া দিন কায়েমের জন্য নবীর নেতৃত্ব অবলম্বন করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আর আমি সময়গুলো পার হচ্ছিল মক্কার চাইতে, কিন্তু মক্কার কাফেররা তারা আরামে থাকতে দিল না। রাসূল মদিনায় গিয়ে সবার সঙ্গে সন্ধি চুক্তি করে সেই জায়গায় তিনি একটা ছোট্ট রাষ্ট্র গড়ে তুললেন, মসজিদ সেখানে নির্মাণ করলেন। সাহাবে কেরামকে নিয়ে তিনি সময়গুলো কাটাচ্ছিলেন। প্রথমবার রোজা ফরজ হলো যে বছর, 16টা রোজা পার হয়ে গেল। হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে এলো, আবু জেহেল তার সমস্ত বাহিনী নিয়ে 1000 সৈন্য নিয়ে তারা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা 4.5 মাইল অতিক্রম করে তারা বদর নামক প্রান্তরে চলে আসছে, রাসূলকে নিশ্চিহ্ন করে দেবে। নবীজি বলছেন, সাহাবীরা,
এত বড় ষড়যন্ত্র তারা করেছে, কি করবা তোমরা? সাহাবায়ে কেরাম সামনে দাঁড়ায় বলছে, হুজুর আমাদের বুকে রক্ত থাকা পর্যন্ত আমরা বাতিলদের মোকাবেলা করে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহ, জিহাদের মতো জিহাদ তোমরা আল্লাহর জন্য করো। আমার ভাইয়েরা, আমার নবীজি সাহাবায়ে কেরাম কি এই প্রস্তাব যখন করলেন, সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, কিন্তু সংখ্যা তো খুবই অল্প, সাহাবীর সংখ্যা খুবই কম, যোদ্ধার সংখ্যা খুবই কম। এই সংখ্যা অল্প দেখে মদিনার আফরার ছেলে, দুইটা ছেলেদয়, এই দুইটা ছেলে এসে বলতেছে, হুজুর শুনলাম আমরা আপনার নাকি যোদ্ধার সংকট হয়েছে, মুজাহিদের সংকট হয়েছে। সংকট যদি মনে করেন হুজুর আপনার কাছে প্রস্তাব দিচ্ছি, আমরা ছোট হলে কি হবে, আমাদের দুইজনকে আপনি যুদ্ধের পারমিশন দিয়ে দেন। নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, না রে ও ছোট্ট বাচ্চারা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা খেলাধুলা করো, তোমাদের তো যুদ্ধের বয়স হয় নাই, পারমিশন দিতে পারবো না। সঙ্গে সঙ্গে দুজন বলছে, হুজুর অন্তত আমি তো বড়, যে বড় সে বলতেছে অন্তত আমাকে আপনি পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর ওকে যদি বড় ছোটর জন্য পারমিশন দেন, এই জায়গায় কিছু পরীক্ষার দরকার আছে। কি পরীক্ষা? মারামারি লাগায় দেন, ও শুধু লম্বাই বড়, গায়ের শক্তি আমার বেশি। নবীজি মুস্কি মুস্কি একখান হাসি মারলেন, আবার কাঁদতেছেন। রাসূল বলেন, ঠিক আছে মারামারি শুরু করো। দুজন কুস্তি শুরু করে দিয়েছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন চোখের ইশারা দিয়ে বলে, ভাই তুমি আমার সঙ্গে এত বড় এইরকম আচরণ করবো আমি তো লক্ষ্যই করি নাই। একা একা যাবা কেন? একা একা ঘুমাই, একা একা আমরা কি একা একা ঘুমাই নাকি? একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, খেলাধুলা করি, অতএব তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, আমরা দুজন মিলে যুদ্ধে চলে যাব, যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব একসাথে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তাদের কথা বুঝতে পারলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে বলছেন, আল্লাহ এদের বয়সের কোনো ফিটনেস নাই, শারীরিক কোনো ফিটনেস নাই, কিন্তু ইমানের ফিটনেসটা 100%। আমি রাসূল এদেরকে যুদ্ধের অর্ডার দিয়ে দিলাম। দুইজনই পারমিশন পেয়ে গেলেন, গায়ের জোরে না ইমানের জোরে, ইমানের জোরে। আমার নবীজি পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। বদর নামক প্রান্তর, রমজান মাস। রাসূল বললেন, সাহাবীরা রোজা ভেঙে ফেলো। রোজা কি করো? ভেঙে ফেলো। সাহাবীরা বললেন, হুজুর রোজাও রাখবো, যুদ্ধ করব না? না হবে না, যুদ্ধের শক্তির দরকার আছে না নাই? ফাইদাতুম মিন আইয়ামিন উখর, রোজা পরবর্তীতে রাখতে পারবে, কিন্তু যুদ্ধে হেরে গেলে কিন্তু এই হেরে যাওয়ার ফেরত আসবে না। আমার নবীজি নিজেও রোজা ভেঙে ফেললেন, সাহাবীরা রোজা ভেঙে ফেললেন, বদর নামক প্রান্তরে চলে গেলেন। সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায় গেলেন। নিজের চোখে আমি বদরের ময়দান দেখে এসেছি। সে জায়গায় কিছু ছিল বালুর পাহাড়। সাহাবায়ে কেরাম যে জায়গায় দাঁড়ানো ছিলেন সেই জায়গা হাঁটু পর্যন্ত বালুতে গেড়ে যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করতে আসলাম বাতিলদের বিরুদ্ধে, আমাদের পা ডেবে গেলে যুদ্ধ করব কেমনে? ওইদিকে আবু জেহেলরা যে পাশে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আর আঠাল মাটির জায়গা, শক্ত জায়গা। রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য কামনা করছি, তুমি সাহায্য নাজিল করো। আকাশে খণ্ড মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো। বৃষ্টিতে বালুগুলো আটকে গেল, শক্ত হয়ে গেল। সাহাবীদের কদম মজবুত হলো। আঠাল মাটিতে যখন পানি লাগে সেই সময় আঠাল মাটি মনে হয় আরো শক্ত হয়, আরো পিচ্ছিল হয়ে যায়। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হবে, প্রথম কাতারে সাহাবীরা দাঁড়ায় গেছেন। ওই প্রথম কাতারের ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা, তারাও দাঁড়ানো। একজন সাহাবীকে মাঝখানে রেখে এক পাশে একজন, আরেক পাশে আরেকজন। ওই মাঝখানে যে দাঁড়িয়েছিলেন সেই দাঁড়িয়ে থাকা সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি আবু জেহেলকে বলেছিলেন, আমি তোর দুইটা কানের তালাই ফাটায় দেব। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ছোট্ট দুইটা বাচ্চা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আমরা তো প্রথম কাতারে দাঁড়িয়েছি, যুদ্ধ করব, কিন্তু করার এনার্জি নাই। আমরা যুদ্ধ করব শুধু একজনের বিরুদ্ধে, কারণ কারোর সঙ্গে আমাদের তেমন কোনো হেডেক নাই। কার বিরুদ্ধে যুদ্ধ করবা বলো? আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। আবু জেহেল কোথায়? সঙ্গে সঙ্গে বলতেছে, কি করবা আবু জেহেল দিয়া?
নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ তাদের ছিল দেখেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে তাকে পাহারা দিচ্ছে তার সৈন্যরা। বলতে দেরি হলো, সিরাত গ্রন্থে এসেছে যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া একটা হুঙ্কার ছেড়ে দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছুটে চলল দুইজন ছোট্ট তরবারি। ওদের মধ্যে ঢুকে গেছে ছোট মানুষ, কখন 11 বছর 13 বছর, টেরই পায় নাই কেউ। আবু জেল টের পায় না এটা কোন গ্রুপ মিশে গেছে তাদের মাঝে। ঘোড়ার দুই সাইডে দুই পা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে আবু জেল আরামে। এই দিকে দুটা বাচ্চা দুই দিকে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, পজিশন নিচ্ছে। এক পর্যায়ে দুজনকে পজিশন দিয়া ইঙ্গিত দিয়ে আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে দুইজনে মেরে দিয়েছে তার দুই পায়ে তরবারির আঘাতে। আবু জেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, আর আবু জেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ নাবালক সন্তানদের হাতে আবু জেলকে শেষ করে দিয়েছেন। আল্লাহ তো সেই আল্লাহ নমরুদকে ন্যাংরা মশাতে বিদায় করেছেন। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউনকে সুবায়া পানিতে ডুবায়া মারছেন। সে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? আমার ভাইয়েরা, আবু জেল ধরাশয়ী হয়ে পড়ে গেল, কিন্তু ফলাফল কি হলো? এই দুই ভাইয়ের মধ্যে এক ভাই মুআজ কাফেরদের লক্ষ্যবস্তুতে পরিণত হলেন। সমস্ত কাফের মুশরিকরা এই চিত্র দেখে এই বড় ভাইয়ের দিকে তারা আক্রমণ করতে লাগলো। একজন কাফের এসে তার ডান হাতে যখন একটা আঘাত মেরে দিয়েছে, এক আঘাতে তরবারি ঝনঝন করে পড়ে গেল, আর তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। যুদ্ধ করবেন কি দিয়ে? হাত তো কাটা। বাম হাতটা আছে, দৌড় মারলেন, আবার ওই তরবারি বাম হাতে তুলে নিলেন, যুদ্ধ চালাচ্ছিলেন, কিন্তু ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে থাকা হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, বাড়ি খায়। তরবারি চালাতে কষ্ট হচ্ছে মনে করে সেই ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে লাগলেন। বাম হাতে যুদ্ধ করতে গিয়া দেখা গেল বাম হাতটাও কেটে ফেলে দিল। ইতিমের মতো সামনে দাঁড়ায় আছেন, দুটা হাত তার কাটা। আর একজন কাফের এসে তরবারি দিয়া গর্দান বরাবর মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। বড় ভাই শাহাদত বরণ করলেন। 14 জন সাহাবীর মধ্যে একজন তিনি শাহাদত বরণ করলেন। এই সাহাবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, এটাই জানান দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পথে জীবন দিতে হলে এমন করে হাসতে হাসতে জীবন দিয়া আল্লাহর জান্নাতে যেতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের মতো জিহাদ তোমরা করবে, কাউকে পরোয়া করবে না। কাকে ছাড়া? আসতে বলবেন না, কাকে ছাড়া? বদর যুদ্ধে দেখা গেল 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর 70 জন বন্দী হয়ে গেছে। বদর যুদ্ধ তেমন একটা যুদ্ধের ময়দান, যে যুদ্ধে বাপ বেটার বিরুদ্ধে যুদ্ধে আসছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে আসছে, জামাই শ্বশুরের বিরুদ্ধে যুদ্ধ আসছে। আমার নবীজি বদর প্রান্তরে যখন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমার নবীজির কানে চলে এসেছে নবীজির সবচেয়ে বড় জামাই আবুল আস, সেও নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, অথচ তার ঘরে হলো নবীর বড় মেয়ে। নবীর বড় মেয়ে যুদ্ধের ময়দানে শেষে যুদ্ধবন্দী হয়ে গেছে। আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি ইসলাম কবুল করেছেন। যুদ্ধ থেমে গেল। যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধের মোড় মুসলমানদের পক্ষে চলে আসলো, কিন্তু যে সাহাবীর কান ফেটে দিয়েছিল সেই সাহাবী তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন, আবু জেহেল কই, আবু জেহেল কই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আবু জেহেল রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছে। সামনে দেখে যে এখনো মারা যায় নাই, জীবন প্রদীপটা এখনো নিভি নিভি করে জ্বলতেছে, যে কোনো সময় মরে যাবে। সামনে দাঁড়ায় বলতেছে, আবু জেহেল দেখ তো আমারে চেনা যায় নাকি? আল্লাহু আকবার বলবেন না? আমারে চেনা যায় নাকি? আবু জেহেল বলতেছে, হ্যাঁ চিনি। এবার তিনি বলছেন, তুমি আমাকে মক্কার বুকে কোরআন তেলাওয়াতের জন্য তুমি আমার কানের তালা ফাটায়া দিয়েছো, আজকে তুই পালাবি কই? আজকে তোকে শেষ করে ফেলবো। আবু জেহেল বলে, এই যে তরবারি নেই, আমার তরবারি দিয়ে তুই আমারে মেরে ফেল। এবারে সাহাবী বলছেন, তোর তরবারি হলো কাফেরদের তরবারি, আর আমার তরবারি হচ্ছে ইসলামের তরবারি।
নিজের তরবারি দিয়ে কানের মধ্যে খোঁচা মারলেন, পটপট করে কানের তালা ফেটে গেল, মস্তকটা বিচ্ছিন্ন করে ঝুলন্ত মস্তকটা নবীর সামনে এনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলকে হাজির করেছি। রাসূল খণ্ডিত মস্তকটা দেখে বলছেন, ও সাহাবীরা, প্রত্যেক উম্মতের জন্য একটা করে ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আবু জেহেল আজকে খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। 70 জন কাফেরের লাশ বদর কূপের মধ্যে ফেলে দে, বদর কূপের মধ্যে ফেলে দাও। বদর কূপের মধ্যে সমস্ত কাফেরদের লাশগুলো ফেলে দেওয়া হলো, আবু জেহেলের মস্তকটা সেখানে ফেলে দেওয়া হলো। 70 জনকে বন্দী করা হলো। 70 জন বন্দী, ওই সমস্ত কুরাইশদেরকে যখন ধরা হলো, সাহাবীরা পিঠ মোড়া দিয়ে বাঁধে। কি মোড়া দিয়া? পিঠ মোড়া দিয়ে বাঁধে, দড়ি দিয়ে শক্ত করে বাঁধতেছেন। হঠাৎ করে বাঁধতে গিয়ে দেখে নবীর আপন চাচা আব্বাস, শক্ত করে বাঁধা যায় কণ্ঠ। সাহাবীরা মনে মনে ভাবে, নবীর আপন চাচা কেমন করে শক্ত করে মোড়া দিয়ে বাঁধবো, টাইট করে বাঁধবো। এই চিন্তা মাথায় যখন আসলো, তারা করলো কি, চাচা মনে করে, তারা নবীর চাচা মনে করে দড়ির বাঁধনটা একটু নরম করে দিল, সবাইকে শক্ত করে দিল। কিছুক্ষণ পর গিয়ে দেখে নবীজির নিজের জামাই আবুল আস, জামাই হলো 14 গোষ্ঠী, হ্যাঁ, জামাই তো সম্মানের, জামাই তো আদরের। নবীর জামাতাকে আমরা কেমন করে বেঁধে ফেলি, কিন্তু তারা বেঁধে ফেললো, কিন্তু বাঁধনটা তারা নরম করে দিল, শক্ত করে দিল না। খাবারের জন্য কি করলো, সবাইকে দিল খেজুর, আর জামাই আর আপন চাচাকে দেওয়া হলো ছাগলের গোশত আর রুটি। রাসূলকে সে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জামাইকে একটু আদর করছি। জামাইকে কি একটু আদর করেছি। কি করেছো তোমরা? বাঁধনটা নরম করে দিয়েছি, আর ছাগল রুটির গোশত দিয়েছি, ছাগলের গোশত রুটি দিয়ে দিয়েছি। আর সবাইকে কি করেছে? সবাইকে আমরা খেজুর দিয়েছি। রাসূল বললেন, যুদ্ধের ভিতরে কখনো অনিয়ম করা যাবে না, আইন সবার জন্য, আইন সবার জন্য। যেহেতু আমার চাচার লাগামের দড়িটা তোমরা নরম করে দিয়েছো, বাকি সবার দড়িটা নরম করে দাও। আমার জামাইয়ের দড়ির বাঁধনটা নরম করে দিয়েছো, সবার দড়ির বাঁধনটা নরম করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধনীতি রাসূল শিখিয়েছেন। এবার মুক্তিপণের পালা। সবাই মুক্তিপণ দিয়ে তারা মুক্তি নিচ্ছে। আমার নবীর কাছে যখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন সামনে দাঁড়ালেন, তখন তিনি ইসলাম কবুল করেন। রাসূল বললেন, চাচা টাকা দেন, মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ না দিলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। এবার চাচা বলে, ভাতিজা, তোর বাপ আর আমি হলাম 2 ভাই। দেখেন কি পাম মারে, তোর বাপ আর আমি হলাম 2 ভাই, তোর দাদা আমার বাপ, তুই আমারও ছাড়বি না, আপনারটা আগে। আল্লাহু আকবার। কোনো ছাড়াছাড়ি নাই। এবার বলতেছে, তোর চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই। রাসূল এবার মুস্কি হাসি মেরে বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? চাচির কাছে 6টা স্বর্ণের বার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস বলছেন, আমার বাড়ির সোনার খবর তোরে দিল কেডা? রাসূল বলছেন, এই জন্যই তো আমি আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস সঙ্গে সঙ্গে বলে ফেললেন, বুঝতে পেরেছি, মুহাম্মদ আর দেরি করব না, তুমি আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখি জামাই সামনে পড়ে গেল। রাসূল বললেন, আবু লাস, তুমি আমার জীবনের প্রথম জামাই, আমার মেয়ে জামাই, তোমাকে মুক্তিপণ দিতে হবে। সে বলতেছে, ঠিক আছে মুক্তিপণ দেব, তবে আমি মক্কায় খবর দিচ্ছি, দেখি কি করা যায়। মক্কায় খবর দেওয়া হলো। মক্কা থেকে মুক্তিপণ হিসাবে কিছু মাল চলে আসলো, প্যাকেট করা মাল। সেই প্যাকেট যখন খোলা হলো, দেখা গেল সুন্দর একটা গলার হার, স্বর্ণের গলার হার। রাসূলের হাতে যখন দেওয়া হলো, গলার হারটা দেখা মাত্র নবীজির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? কি হয়েছে? আপনার কান্না করার কারণ কি? রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি এই গলার হারটা দেখে কাঁদি না, কিন্তু এই গলার হারের সঙ্গে আমার খাদিজার জীবনটা জড়িত আছে, খাদিজার স্মৃতি জড়িত আছে। কারণ তার বড় মেয়েকে যখন আবুল আসের সঙ্গে বিয়ে দেয়, আমার খাদিজা সে তার মেয়েকে উপহার স্বরূপ এই গলার হারটা সে নিজের গলার হার থেকে খুলে দেয়, গলা থেকে হারটা খুলে তাকে উপহার দিয়ে দেয়। আমি এই গলার হার পরিহিত অবস্থা আমার খাদিজাকে বহুদিন দেখেছি। আমার খাদিজার কথা বারবার মনে হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সাহাবীরাও কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
যে গলার হারের সাথে আপনার জীবনটা জড়িত, খাদিজার জীবনটা জড়িত, সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন, ঠিক আছে তোমরা যদি না নাও, আমি আবুল আসকে বলে দিচ্ছি, আবুল আস শোনো, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। মুক্তিপণ হচ্ছে একজন মুশরিকের ঘরে একজন মুমিনা কখনো থাকতে পারে না। আমি তোমার কাছে এতটুকুই দাবি করব, তুমি মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তুমি আমার মদিনায় পাঠায় দিবা, এটাই হলো তোমার মুক্তিপণ, তোমাকে মুক্তি দেওয়া হবে, যাও। আল্লাহু আকবার বলে। ইসলাম এত সহজ নয়। আমার দেশে এমন ঘরও আছে যে ঘরে এক বাপের 4টা ছেলে 4 দল করে। আসতে বলবেন না, আছে না নাই? এই 4 দল যদি একটা পরিবারে করে, বলেন সরকারি দলেও আছে না বিরোধী দলেও আছে লোক, আছে না নাই? বলেন সরকারিও আছে বিরোধী দলেও আছে, কোনো সমস্যা নেই। ভাই তুই গেলে আমারে সেভ করবি, আমি গেলে তোরে সেভ করব। এগুলো হলো মুনাফিকি চাল, ঠিক কিনা? ঈমান যাবে 2 পথে না 1 পথে? 2 পথে না 1 পথে? 12টা বাজে। ফারুক ভাই চালাবো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ফারুক ভাই আসেন নাই দেখে, ফারুক ভাইকে চেনেন? ওমর ফারুক না, ওমর ফারুক লম্বা ছিলেন। এই লোকটাও, এই ভাইটা আমার লম্বা। আল্লাহ তুমি ওমর ফারুকের মতো কবুল করো তাকে, জোরে বলি আমিন। এই ওঠেকে ধরেন তো, ঠিক আছে বসেন, আমরা একসঙ্গে মোনাজাত করবো তো, যাচ্ছেন কেন? হ্যাঁ মোনাজাত আরো পরে না? জি আরো পরে, আরো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা হজের শেষ আয়াতগুলো থেকে 1 নাম্বার শিখলাম, রুকু করব কার, সেজদা দেব কাকে, ইবাদত করব কার, ভালো কাজ করব কার জন্য, বিফল হব না সফল হব, ওয়াজাহিদু জিহাদ করব কার পথে, দুর্বল করে না শক্তভাবে, দুর্বল হয়ে না শক্তভাবে, মুনাফিকি হয়ে না ইমানদার হয়ে, মুনাফিক হয়ে নয়, মুনাফিকি চাল রাখা যাবে না। আচ্ছা, আমার নবীজি এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তিনি কি বেড়ানোর জন্য আসছিলেন? আসতে পারে, বেড়ানোর জন্য আসছিলেন না। তিনি কি দিনের আলোতে এসেছিলেন? রাতের আধারে প্রকাশ্যে আসছেন না লুকোচুরি করে আসছেন? এই যে কষ্ট করলেন কেন, এটার মূল কারণ কিন্তু একটাই, সেটা হলো এই জিহাদের, এই সংগ্রামের মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই জমিন যার, আইন চলতে হবে তার। জোরে বলেন ঠিক কিনা? আমার সঙ্গে আপনারা একমত কিনা? জমিনটা কার, আইন চলতে হবে কার? শুধু এই কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে এত কষ্টগুলো তাকে করতে হয়েছে, এই ত্যাগ স্বীকার তাকে করতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা মনে করতেছেন যে হুজুর আলোচনা শেষের দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছি, আমরা চলে যাই, কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। সবার কাছে আমার জোর দাবি হচ্ছে, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, আজকে শেষ রজনী, দোয়াটা কিন্তু একটা বিশাল সৌন্দর্য। দোয়ার সৌন্দর্য না বলেন তো? দোয়া না করে যাওয়ার, এটা কি সৌন্দর্যের একটু ঘাটতি হলো না? একটা মা কিন্তু যাচ্ছে না, মায়েরা কিন্তু বসে আছে, মায়েরা কিন্তু বসে আছে। এখন মেহেরবানি করে আমি করজোরে মিনতি জানাচ্ছি, অনুরোধ করছি, কি করব আসলে আমরা, বিশেষ করে আমি অসহায়, আমার কাছে অসহায়ত্ব মনে হয়। আমাকে উঠানো হয় সবার শেষে, আমার পরে তার কোনো পাওয়ার নাই, আমি তার কারো পাওয়ারে চলতেছি না। তা আমার আগের যারা বক্তা খুব আরামে ওয়াজ করতে পারে, কারণ পিছনে তো একটা ব্যাক পাওয়ার আছে। আমার পিছনে তার কোনো পাওয়ার নাই, আমাকে আমার পাওয়ারে চলতে হয়। তো আমাকে উঠাতে উঠাতে ম্যাক্সিমাম মাহফিল, আজকে বসে কিনা ঠিকই আছে, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে উঠানো হয় হলো রাত 11টা, 10:30টা, 10টা, এর আগে না। মানে এই শীতের রাতে রাত 10টা কি ছোটখাটো রাত না? অনেক রাত, সন্ধ্যা রাত না তো, অনেক রাত হয়ে যায়। তো নাম লেখে হলো প্রধান বক্তা, আর উঠাই হলো শেষে। তাহলে কি প্রধান বক্তা লেখা জায়েজ? লেখা উচিত শেষ বক্তা, কি ঠিক আছে না? এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।
আমি আশা করি আর নতুন কেউ কেউ উঠবেন না। দোয়ার সৌন্দর্য নিয়ে দোয়া লাগবে, দোয়ার দরকার আছে না? আব্বা আম্মা যারা আছে তার তো দোয়ার দরকার আছে। কত প্রয়োজন আমাদের, কত চাওয়ার প্রয়োজন। এতগুলো মানুষ পাবেন কোথায়? আমরা একসঙ্গে এখান থেকে দোয়া নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একসঙ্গে দোয়া করে যাব। বসুন। অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন। মা বোনদের একটু মেহেরবানি করে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, কিন্তু জান্নাতটা মেয়েরা কঠিন করে নিয়েছে। কেন জানেন? মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হলো গায়ের চামড়া তারা দেখাতে খুব পছন্দ করে। ঠিক কিনা বলেন? একটু চামড়া সুন্দর হলে স্বামীকেও পাত্তা দেয় না, আছে না নাই? আবার কিছু স্বামী আছে, সুন্দরী বউ যদি হয় ওকে হুন্ডার পিছনে নিয়ে গোটা নিয়ামতপুর ঘুরায়, আছে না নাই? আচ্ছা, গোটা নিয়ামতপুর ঘুরায়। আবার ফেসবুকের যুগে আবার করে কি, বউটার সুন্দর ছবি তুলে ফেসবুকে দিয়া পোস্ট করে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। আবার কিছু মেয়ে আছে দুলাভাইয়ের সঙ্গে হুন্ডায় চড়ে, আছে না নাই? আছে না নাই? দুলাভাইয়ের সঙ্গে পর্দা করা কি? আসতে কয় কেন? পর্দা করা কি? দুলাভাইয়ের হুন্ডার পেছনে চড়বে কে? বোন চড়বে। দুলাভাইয়ের যে বউ তার সেই বোনটা চড়বে, অন্য বোন না কিন্তু, গ্রামার আছে তো আবার। আচ্ছা, কিন্তু দুলাভাইয়ের পিছনে বউ না চড়ে শালি চড়ে। শালি চড়ে, শালিও কম না, দুলাভাইও কম না। তো শালি মনে মনে চিন্তা করে, দুলাভাই মানুষ, বোনের জামাই, সম্মান দেওয়া দরকার, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। হোন্ডার পিছন সিটে একটু মাঝখানে গ্যাপ রেখে বসে। দুলাভাই আবার এমন সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ, আছে না নাই? গ্যাপ পূরণ করার কোন সুযোগ দেওয়া যাবে? মা আপনাকে যদি কোনো পরপুরুষ কথা বলে, তুমি কেমন আছো, উত্তর দিবেন শক্ত ভাবে, একদম শক্ত ভাষায় কথা বলবেন, ভালো আছে। কি কথা বোঝা গেল? ছোট বাচ্চা হাসে কেন? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। কিন্তু এরকম আওয়াজের মহিলা কি আজকের সমাজে খুঁজে পাওয়া যায়? যদি বলা হয় তুমি কেমন আছো, খুব ভালো, আপনি কেমন আছেন, মনে হয় ওহী নাযিল হচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? এখন তো মোবাইল মাশাআল্লাহ আছেই। মোবাইল তো মোটামুটি রাত ৩টার দিকে যুবকরা মোবাইলে কম থাকে না বেশি থাকে? তাহাজ্জুদ পড়ে। ওরা কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। এই সমস্ত নোংরামিগুলো যুবকরা করা যাবে না। যুবক, তোমাকে ভাবতে হবে, তোমার চরিত্র হতে হবে ইউসুফের মতো। কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার চরিত্র অর্জন করতে হবে। মা, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার চামড়াটাকে ঢেকে রাখবেন। স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষের সামনে আপনার সৌন্দর্য আপনি ডিসপ্লে করতে পারবেন না। এমনকি 14 জন পুরুষ যার সঙ্গে বিয়ে হারাম আপনার, এর মধ্যে স্বামী তো আছেই, বাকি 13 জন যে আছে এদের সামনেও মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকের উপরে ঢিলাঢালা একটা চাদর রাখার দরকার আছে না নাই? নিতম্বের উপরে আরো ঢিলাঢালা জামা কাপড় চোপড়ের উপরেও আরেকটা কাপড় পরার দরকার আছে না নাই? আমার মা, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আপনার জান্নাত একদম একদম কাছে, শুধুমাত্র আপনি যদি পর্দা অবলম্বন করেন। আল্লাহ তুমি মাদেরকে ফলো করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এর চাইতে আর কত সহজ করে বলবো? আমি এর চাইতে সহজ করে বলার আর কিছু নেই। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে বাঁচাও। মা বোনদের এই যুগের ফিতনা থেকে তুমি আল্লাহ মা বোনদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা আর সময় ক্ষেপণ করব না। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই জানতো। আগামীতে আবার এই মাহফিলটা আবার তারা আয়োজন যেন করতে পারে, এই আশাবাদ কামনা করছি। এই আশাবাদ কামনা করে আমি আমার কাঙ্ক্ষিত আলোচনা হয়তোবা পরিপূর্ণ করতে পারিনি, আরো কথা ছিল, 12টা বেজে গেল। যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। দোয়ার দিকে যাচ্ছি। তো এখানে দুটো প্রশ্ন আসছে। প্রশ্ন হলো, কসর নামাজের পরে কি সুন্নত পড়া যাবে? যেখানে নামাজ 4 রাকাতকে কয় রাকাত করা হয়েছে, তো সুন্নত নিয়ে আপনি এত মাতব্বরি করেন কেন? আল্লাহ যেখানে ফরজই কমায় দিচ্ছে, আপনি সুন্নত নিয়ে আপনি এত টানাটানি করেন কেন? কি কথা বোঝা গেল কি? আচ্ছা, কসর নামাজ কয় মাইল গেলে পড়া যাবে? এটা তো সহজ বিষয়, এগুলো তো সফর যারা করবে তারা তো বুঝবেন।
45 মাইল অর্থাৎ 65 থেকে 70 কিলোমিটার যখন আপনি এটা লং ওয়েতে যাবেন তখন আপনি এটা কসর করতে পারবেন। এই কসর আপনাকে করতে হবে, কসর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূল করেছেন সেটা আমাকে করতেই হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি আর প্রশ্নের জবাব না দিতে চাই। জি, আমরা সবার জন্য, শুধু ওমর ফারুক ভাইয়ের জন্য না, শাহিন ভাইয়ের জন্য, সবার জন্য আমরা দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা জিহাদ শীর্ষক জিহাদের তাৎপর্য নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা দাসত্ব তোমার করতে হবে সকল জায়গায়, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে চিৎকার মেরে আমার সঙ্গে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে, কি যেন চায়, সবার চাওয়াকে তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। আল্লাহ তাআলা যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, যে ঘরে ছেলে নাই ছেলে দাও, আমার মা কোলটাকে সন্তান দিয়ে ভরপুর করে দাও, পরিবারে অশান্তি তুমি আল্লাহ শান্তি দিয়ে দাও। আল্লাহ গো, মারা কম আমল নিয়ে জান্নাত পেতে পারেন, কিন্তু দুঃখজনক মেয়েরা জাহান্নামে ভেসে যাবে। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার মা বোনদেরকে জাহান্নামের কাজ থেকে ফিরে এসে জান্নাতের কাজগুলো করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, পর্দায় থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, গোটা দুনিয়া জুড়ে মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। তোমার গায়েবী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদের জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিবা না, মূর্তি যখন হবে শহীদ মৌত কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা মাহফিলকে আঞ্জাম দিতে গিয়ে অনেকে শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন, আল্লাহ সকলের সমস্ত শ্রমকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ওমর ফারুক ভাগ্যবান একজন যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, তুমি তার নেক মাকসুদকে কবুল করে নাও। শাহিন ভাইকে কবুল করে নাও, সভাপতি মহোদয়কে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আল্লাহ যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার রুকনুজ্জামান ভাইয়ের কণ্ঠকে তুমি আল্লাহ আরো সুন্দর করে দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার সামনে যেন সম্মান নিয়ে যেতে পারি, এমন তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়া দাও। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরে যাব করার জন্য আমার কাছে চলে আসবে রে।
জান কবজ করে নিয়ে চলে যাবে, নিথর দেহ পড়ে থাকবে, সন্তানগুলো কাঁদবে, পরিবারের আত্মীয় স্বজন সব বাড়ি ঘর ভরে যাবে, কান্নায় অস্থির হয়ে যাবে। আমার দেহের কাপড় চোপড় খুলে খুলে নেবে, সেলাইবিহীন বোতামবিহীন পকেটবিহীন জামা আমার কপালে জুটবে। আমার দেখবে আমাকে নিয়ে সব চলে যাবে কবরের দিকে। যেই সন্তান সারা জীবন বাপ বলে ডেকেছে, যে ভাই আমাকে সারা জীবন বড় ভাই ছোট ভাই বলে ডেকেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানগুলো পর্যন্ত বলবে লাশটাকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও। ভাইটাও বলবে লাশটাকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও। সেদিন নাম থাকবে না, কোনো পদবি থাকবে না, কোনো পদ থাকবে না, আমাকে নিয়ে সব গোসল টোসল করাইয়া দিয়া, আতর সুরমা লাগাইয়া দিয়া, কাপড়ের কাপড় পরাইয়া দিয়া রে আমাকে খাটনিতে চড়াইয়া কবরের দিকে নিয়ে যাবে রে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আমার দেহ এত দুর্বল, বাঁশ যত দুর্বল তার চেয়ে আমার দেহ দুর্বল। বাঁশ পচার আগে আমার দেহ পচে যাবে। 3 দিন যাবে না, লাশ গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, দেহের মধ্যে পোকা জন্ম নিতে থাকবে। আল্লাহ গো, 3 মাস পর কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু বডিতে নাই। এই তো দুনিয়ার নিয়ম, এই তো দুনিয়ার পদ্ধতি, এই তো দুনিয়ার সিস্টেম। আল্লাহ বুঝতে পেরেছি, বউ তো আমার আপন নয়, আত্মীয় স্বজন তো আমার আপন নয়, সন্তান তো আমার আপন নয়, সব আমার পর। একদিন সব পর হয়ে যাবে। এই বাড়ি এই ঘর একদিন হবে পর, সব কিছু পরে রবে। আল্লাহ তুমি আমার থেকে যাবে, তোমার সঙ্গে বেশি করে মোহাব্বত করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। মৌতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালজি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।